এটিআই যদি বিশ্ববিদ্যালয় সরকার করতে চায় সেই ডিমান্ডগুলো পূরণ করার সমস্ত আয়োজন এখানে আছে কিনা, যেমন এখানে 100 একর জায়গা, তারপরে এখানে অবকাঠামো আগে থেকেই অনেক সুযোগ সুবিধা আছে, তো বিশ্ববিদ্যালয় কি গভর্নমেন্ট চাইলে করতে পারে কিনা? কারণ এটা দীর্ঘদিনের প্রাণের দাবি গাইবান্ধাবাসীর। হ্যাঁ, হতে পারে। যেমন ঢাকা বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট 1937 সাল, ওটা কৃষি কলেজ ছিল। হ্যাঁ, এখন ওটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এবং ওর জায়গা কমে গেছে, কিন্তু অনেক প্রতিষ্ঠান হয়েছে আশপাশে, কমতে কমতে অল্প জায়গাতেই হয়েছে। ঠিক তেমনি আমাদের এই প্রতিষ্ঠানটা, এটা 100 একর ছিল, কিন্তু এখানে আইএলএসটি হর্টিকালচার সেন্টার তারা অনেক জায়গা নিয়েছে, এখন 60-65 একরের মতো আমাদের আছে অধীনে আছে। তো এখানে হতে পারে এইভাবে যে যেহেতু বাঁশেরহাট ওখানে একটা এটিআই ছিল, সেটা কিন্তু এখন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা সরকারের সদিচ্ছার ব্যাপার, অন্য কিছুই না, সরকার বাহাদুরের ইচ্ছার বিষয়। উত্তরের জেলা গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। বিশেষ করে এ অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতির ভিত মজবুত করতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি অনেক দিনের। কোথায় আটকে আছে গাইবান্ধার কৃষি বিশ্ববিদ্যালয়, সে সম্পর্কে জানার আগে চলুন জেনে আসি গাইবান্ধার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এটিআই সম্পর্কে। 1954 সালে 100 একর জমি নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল গাইবান্ধার প্রাচীন এই প্রতিষ্ঠানটি, যার নাম কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। যেই প্রতিষ্ঠানটি দেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে বরাবরই। আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই আরও অনেক তথ্য। আমাদের সঙ্গে আছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান। স্যার, একটু শুরুতেই বলি যে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধা কিভাবে ভূমিকা রাখছে এই যে নতুন নতুন ছেলে মেয়েদেরকে তৈরি করার ক্ষেত্রে? কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধা এই প্রতিষ্ঠানটি V8 প্রকল্পের মাধ্যমে পাকিস্তান আমলে 1954 সালে প্রায় 100 একর জমি নিয়ে যাত্রা শুরু করেছিল। তখন আসলে কৃষকদেরকে নিয়ে এসে 2 মাস অথবা 6 মাস ব্যাপী প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ভিলেজ অথবা ইউনিয়ন এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্ট এই পদে গ্রামে তাদের পোস্টিং দেওয়া হতো, এবং এই ধারা চলতে থাকে পাকিস্তান আমলে এবং বাংলাদেশের শুরুতে, এবং এটা প্রায় 1980-1990 সাল পর্যন্ত এই ধারা থাকে। তখন এখানে যারা পড়তো তারা সকলেই চাকরিপ্রাপ্ত অথবা চাকরি আগে নিয়ে ব্লক সুপারভাইজার, তারা এখানে এসে ডিপ্লোমা কোর্স করে পড়াশোনা করত। হ্যাঁ, এখানে চাকরি মানে এখানে পড়া মানেই চাকরি। কিন্তু এটা যখন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু হলো 90 সালের পরে, এবং পরবর্তীতে 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্স চালু হলো, তখন কিন্তু এখানে ফ্রেশ স্টুডেন্ট ভর্তি করা হয় SSC পাশের পরে। এখনও এই ধারা অব্যাহত আছে, এবং এখান থেকে পাশ করে ছাত্রছাত্রীগণ 4 বছর মেয়াদী ডিপ্লোমা কৃষি শিক্ষা গ্রহণের পরে তারা সরকারি চাকরিতে যোগদান করে, এবং তারা সরাসরি 10ম গ্রেডের বর্তমানে তারা চাকরিতে যোগদান করছে। এই গ্রেডটা ওদের আগে ছিল 13 গ্রেড, বা তারও আগে হয়তো আরও পিছনে ছিল। পরবর্তীতে ধাপে ধাপে উন্নতি হয়ে এখন তারা 10ম গ্রেড পর্যন্ত এসেছে। গাইবান্ধা জেলার অধিকাংশ মানুষ মূলত কৃষির উপর নির্ভরশীল। তবে এই জেলায় কোনো কৃষি বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই, ফলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য যেতে হয় অনেক দূরে। এতে করে অনেক শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষা ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে ওঠে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে অনেক বছর ধরে। তারা মনে করে গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে কৃষিখাতে গবেষণা ও উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি। গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রস্তাবও ওঠে। এটি বাস্তবায়িত হলে স্থানীয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ যেমন বৃদ্ধি পাবে, তেমনি কৃষিখাতে দক্ষ জনবল গড়ে উঠবে। কোথায় আর কেন আটকে আছে গাইবান্ধার কৃষি বিশ্ববিদ্যালয়, চলুন জেনে আসা যাক। এবং আমি প্রস্তাব দেব যে এখানকার এমপি মহোদয় যখন যে দলেরই আসুক, তারা কিন্তু এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে চায়। এখানে যদি একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করার জন্য সরকার উদ্যোগ নেয়,
তাহলে সেটা ভালোই হবে। স্যার, বিশ্ববিদ্যালয়ের যে ক্যাটাগরি মানে যেই যা যা ডিমান্ড থাকে, এটিআই যদি বিশ্ববিদ্যালয় সরকার করতে চায় সেই ডিমান্ডগুলো পূরণ করার সমস্ত আয়োজন এখানে আছে কিনা? যেমন এখানে 100 একর জায়গা, তারপরে এখানে অবকাঠামো, আগে থেকেই অনেক সুযোগ সুবিধা আছে। তো বিশ্ববিদ্যালয় কি গভর্নমেন্ট চাইলে করতে পারে কিনা? কারণ এটা দীর্ঘদিনের প্রাণের দাবি গাইবান্ধাবাসীর, যেহেতু এটা কৃষিভিত্তিক এলাকা, এখানে চর দ্বীপচর আছে, 165টা চর দ্বীপচরে প্রচুর কৃষির ফসল ফলে এখানে, এবং এই অঞ্চলটাই হচ্ছে কৃষিভিত্তিক অঞ্চল। আশেপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোকে সেন্টার করে একটা হতে পারে কিনা স্যার? হ্যাঁ, হতে পারে। যেমন ঢাকা বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট 1937 সাল, ওটা কৃষি কলেজ ছিল। হ্যাঁ, এখন ওটা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এবং ওর জায়গা কমে গেছে, কিন্তু অনেক প্রতিষ্ঠান হয়েছে আশপাশে, কমতে কমতে অল্প জায়গাতেই হয়েছে। ঠিক তেমনি আমাদের এই প্রতিষ্ঠানটা এটা 100 একর ছিল, কিন্তু এখানে ILST হর্টিকালচার সেন্টার কিছু জায়গা তারা অনেক জায়গা নিয়েছে। এখন 60-65 একরের মতো আমাদের আছে অধীনে আছে। তো এখানে হতে পারে এইভাবে যে, যেহেতু বাঁশেরহাট ওখানে একটা এটিআই ছিল, সেটা কিন্তু এখন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা সরকারের সদিচ্ছার ব্যাপার, অন্য কিছুই না। আমরা এখানে যারা এখন চাকরিরত আছে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী। আপনারা কি স্যার চাইলে গভর্নমেন্টকে লেখালেখির বিষয় বা দাবিটা জানানোর যে প্রক্রিয়া, সেটা কি করতে পারেন নাকি করছেন? না, এটা আমাদের করার উপায় নেই। এটা স্থানীয় জনগণকে চাইতে হবে। এটা তারা চাইলে, এটা পলিটিক্যাল ডিসিশন বা সরকারের সদিচ্ছার বিষয়। যারা জনপ্রতিনিধি সরকার থাকবেন চাইলে তারা এটা পারে, কারণ ইউনিভার্সিটি করার জন্য যেই জনবল প্রয়োজন, সেটা আমরা নই তো। সেটা যারা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছে, ইউনিভার্সিটির টিচাররা বর্তমানে যেখানে আছে। এখানে স্যার আপনি যেটা বলছিলেন যে এটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন, আর বিশ্ববিদ্যালয়টা হবে তখন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন। তার মানে দুই মন্ত্রণালয়ের মধ্যে একটা সংযোগ দরকার। এটা সরকারের নীতিগত সিদ্ধান্তে হলেই হবে, সেই জায়গাটায় হয়ে যাবে। তো স্যার, এমনি আপনি আগামীতে আমাদের কৃষিকে আরও বিকশিত করার জন্য, কৃষি অর্থনীতিকে আরও মজবুত করার জন্য এই প্রতিষ্ঠানটাকে আরও কোন জায়গায় দেখতে চান আপনি? আরও কী ধরনের পরিকল্পনা হলে এটিআই আরও বেশি সমৃদ্ধ হবে? আমরা শুনছিলাম যে এখানে শিক্ষক সংকটও আছে। হ্যাঁ, এই বিষয়ে আমরা বেশি মতামত দিতে পারি না। এটা আগেই বলেছি যে এগুলো সবই সরকার বাহাদুরের ইচ্ছার বিষয়। জি স্যার। হ্যাঁ, যেমন আমরা যেখানে চাকরি করি আমরা কিন্তু ওখানে ফিরে যাবো, অবশ্যই, তাই না? কাজে এটা যখন ইউনিভার্সিটি হবে, এটা তখন একটা নিজস্ব প্রতিষ্ঠান, এই জন্য জাতীয় সংসদে আইন লাগবে অথবা রাষ্ট্রপতি অধ্যাদেশ লাগবে। এগুলো সব সরকারের বিষয়, এগুলো আমাদের এখানে কিছু করার নেই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধার যিনি অধ্যক্ষ, তিনি এই প্রতিষ্ঠানের সংকট, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন। নিশ্চয়ই আরও কথা হবে। গাইবান্ধার সমস্যা, সংকট, সম্ভাবনা তুলে ধরব সংযোগের চোখে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।